গুড মর্নিং বন্ধুরা, বিএনডিএন ব্লগসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছে আবার একটি নতুন ব্লগ। তো আজ হলো শুক্রবার আর এখন বাজে ঘড়িতে সকাল 11:30। এখন থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটি শুরু করছি। চলে যাচ্ছি, আজ হলো দিদির বাড়িতে, ওখান থেকে যাব বাবা বাড়িতে। পরদিন যেহেতু চড়ক পুজো, তো চড়ক পুজোর উপলক্ষে বেরোচ্ছি। তো এবারে দেখো, তো আগের দিন দিদি বললো ফোন করে, দিদিও যাবে, তো একসাথেই বেরোবো। তো ওর বাড়ি হয়ে মানে ওকে নিয়ে বড়দিকে নিয়ে তারপর যাব। তো চলে এলাম বড়দির বাড়িতে। এই যে ঘরে মেয়ে দেখো বসে এখানে আলপনা দেখছে এক নজরে, কারণ সেও বলছে যে এতটা তার ভালো লেগেছে যে বাড়ি গিয়ে এটা কখন সে আঁকবে। তো যাই হোক, সে মন দিয়ে মনোযোগ সহকারে আর কি এই জিনিসটা দেখছে। তো আমি এসে দেখছি সে বসে বসে এক নজরে আলপনাটা দেখছে, বলছে আমার ভীষণই ভালো লাগলো, দেখো কত সুন্দরভাবে বৌদি ভাই এটা এঁকেছে। তো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, এটা এঁকেছে হলো আমার ভাগনা বউ। আর এই যে দেখো এইদিকে আমার দিদি রেডি। তো সত্যি আলপনাটা খুব সুন্দরভাবে এঁকেছে। তো এই যে দেখো ছেলেকে নিয়ে যাচ্ছে জামাইবাবু রাস্তায়। তো ওই রাস্তায় কিছু ছাগল গরু রয়েছে, সেগুলো দেখার জন্য সে আমরা যখন ঢুকছিলাম তখনই দেখে ব্যস্ত হয়ে গেছে দেখার জন্য। তো সেইগুলো দেখাতে নিয়ে গেছিলো, নিয়ে ঘুরিয়ে নিয়ে এলো, তার এতটা ভালো লেগেছে। তো আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। এবার ছেলেকে কোলে নিতে গেছিলাম, সে কোনো রকম আসতেই চাইছিল না, সে আমাদের সাথে যাবে না। তো আমি বললাম ঠিক আছে তুই তাহলে থাক, আমরা চলে যাচ্ছি। তো তাতে কোনো আফসোসই নেই সে আমি চলে যাচ্ছি বলে। তো যাই হোক, এবার দিদি অনেকবার বড়দি টানলো যে চলো বাবা যাচ্ছি আমরা। তো ও বলছে, ও একদমই আসতে চাইছিল না আর কি, বৌদি ভাই কোলে রয়ে গেছে। তো আমি বললাম ঠিক আছে তুই থেকে যা, টাটা বাই বাই, আমরা এবার চলে যাচ্ছি, তুই থাক। তো তা দেখে তার কোনো ব্যাপার নেই। তো এতটা ভালো লেগেছে সেখানে, যেহেতু গরু ছাগল পায়রা সব কিছুই দেখেছে, ও দেখে তার ভালো লেগেছে। তো সে আর আমাদের সাথে যেতে চাইছিল না। তো আমরা গাড়িতে চেপে গেছি। এবারে দেখো ওকে মেয়ে অনেকবার টানছিল নেওয়ার জন্য। তো কোনোরকমভাবে সে আসতেই চাইছিল, তাকে জোর করে নেওয়া হলো। তো বৌদি ভাইয়ের থেকে মেয়ে জোর জবরদস্তি মেয়ে বলছে বৌদি ভাই তুমি এবার আমাকে দাও, ও এভাবে আসবে না, ওকে জোর করেই নিতে হবে। তো জোর করে কোলে নিয়ে নিল। এবারে যে পিছিয়ে গেল, দেখছে যে বৌদি ভাই তার পিছিয়ে গেল, তেমনি ওর কান্নাকাটি শুরু হয়ে গেল। তো ওর বৌদি ভাই বলছে পরদিন আমি যাব সকালবেলা। তো যাই হোক, এবারে দেখো আমরা এবারে অনেকটাই চলে এসেছি। আর এই দেখো রাস্তায় এতটা জ্যাম, যেহেতু মিছিল চলছে, তো সামনে ইলেকশন, সেই জন্য মিছিল চলছে। আর রাস্তায় এত লোকের ভিড়, তো কি বলবো, একদম বেরোনো যাচ্ছিল না, খুব দেরিতে আমরা এসেছি। তো আগের দিনে তোমাদের রাত্রিবেলাটা দেখাতে পারলাম না। তো এই যে দেখো পরদিন সকালবেলা স্নান করে নিলাম, আজ হলো চড়ক পুজো। তো চড়ক পুজোর দিন স্নান টান করে উপোস করে এবারে চলে যাব চড়ক গাছের ওখানে জল ঢালতে। তো এত বছর হলো, তো 12 বছর, প্রায় 12-13 বছর হয়ে গেল এই পুজোটা আমি আগে আমি তার 12-13 বছর পরেই এসেছি আর কি। তো মেয়েও দেখেনি, দূর থেকে চড়ক পুজো দেখেছিল এর আগে। তো এরকমভাবে একদম কাছের থেকে নিয়ম নিষ্ঠা পুজো কখনোই দেখেনি। তো অনেকদিন থেকে বলছে যে মা আমি এবারে দাদু বাড়ির ওখানে পুজোটা দেখবো। তো যাই হোক, ছেলে যেহেতু ছোট, ছেলেকেও নিয়ে এলাম, তো পুজো দেওয়ার একটু কথা ছিল, তো সেজন্য চলে এলাম পুজো দিতে। তো দেখো সবাই মিলে চলে যাচ্ছে, সামনেই মাঠ। তো এই মাঠের মধ্যে চড়ক ঘোরানো হয়। আর এই যে দেখো এই কিছুটা গিয়ে এই মাঠটা, তো এখানে দিনের বেলা এরকম পুজো হয়, জল ঢালা হয়, রাতের বেলা একটা ছোট্ট মেলা হয়। তো মেলাটাও বেশ ভালোই লাগে। তো আমি অনেক বছর পরে এলাম, তো সত্যি ভীষণই ভালো লাগছে। তো এই যে দেখো এই চলে এলাম, এবারে শেষমেশে এখানে পুজো হয়ে গেল। এখানে দুধ জল ঢালছি, তো মেয়েও ঢালবে, কারণ সকাল থেকে সে উপোস করে আছে। সে বলছে মা আমিও এবারে এখানে পুজো দেবো, তো কোনোদিন দেয়নি সে, তো তার এতটাই ইচ্ছে হয়েছে, সে সকাল থেকে কিছু খাইনি, সে পুজো দেবে বলে সেখানে জল ঢালা বলে কিছুই খাইনি। এবার মেয়েও জল ঢালছে। তো এই যে পুজো হয়ে গেল, জল ঢালা হয়ে গেল। এবারে এদিকে এসে সবটা পুজো কমপ্লিট, এবার প্রণাম করছি আমি। তো ছেলেকেও একটু প্রণাম করাচ্ছে, তো সে ভীষণ ভয় পাচ্ছে। তো যাই হোক, এই যে এখানে পুজো কমপ্লিট হলো, মেয়েও পুজো দিয়ে দিল। তো এবারে বড়দিরা দেয়নি, কারণ ওদের কালো সুচ ওর শাশুড়ি মা মারা গেছে, 1 বছর হয়নি, সেই জন্য ওরা দিতে পারেনি, শুধু আমি দিয়েছি, ও আমার সাথে এসেছিলো। তো এবারে এখান থেকে গিয়ে ওই মন্দিরে একটুখানি, যেখানে শিব পার্বতীর পুজো হচ্ছে এখানটা, এই পুজোটা অ্যাকচুয়ালি আমার বাবা করে। তো সকালবেলা বাবা পুজো করে চলে গেছে, এবার ভাগনা বসেছে এখানটায়। তো এই দেখো ছেলেকে কোলে নিয়ে। তো এবারে এখানে মোমবাতি ধূপকাঠি আমি সবার নামে একটু করে পুজো দিলাম। তো যাই হোক, এই পুজোটা এবারে এখানে দিয়ে তারপরে চলে যাব বাড়িতে। আবার এখানে সন্ধ্যাবেলায় মেলা হবে, মেলাতে আসবো। তো এখানটায় দেখো যে যেমনভাবে মানত করে, তো সেরকমভাবে তারা পুজোতে অনেকে অনেক রকম মানত করে। কেউ এখানে দেখো এরা পাঠা মানত করেছে, তো এখানে মানতের পুজো হচ্ছে, পাঠা মানত করেছিল, কেউ পায়রা দেয়, যে যেমনভাবে মানত করে সে সেরকমভাবে পুজো দেয়। আর ওই যে দেখো শিব পার্বতী ওখানে বসে আছে, এরা আগের দিন সেজেছিল, তো রাত্রে আবার সাজবে। তো যাই হোক, এই যে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো শেষমেশে সন্ধ্যাবেলা চলে এলাম মেলাতে। তাড়াতাড়ি আমরা এসেছি, সন্ধ্যা এখন বাজে প্রায় 7টার মতো বাজে। তো আমরা সন্ধ্যায় চলে এসেছি, কারণ বেশি রাত করে এলে কী হবে বলো তো, এই জায়গাটা এই মেলাটায় প্রচুর ভিড় হয়।
বেশি রাত করে আসা যায় না, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসবো, তো সেই জন্য মানে সন্ধ্যাবেলায় এসে মেলাটা ঘুরে যাচ্ছি। তো মা ও বৌদি ওরা কেউই মানে সকালবেলা আসেনি, তো আমরা তো সকালবেলা সেখানে প্রণাম করে গেছিলাম। তো এবারে রাত্রিবেলা বাবা এখানে পুজো করছে, আর এই যে মা ওরা এসে প্রণাম করলো। আর এই যে দেখো এই মামির সাথে দেখা হলো। এখানে কি বলতো, বাবা বাড়িতে এলে পুরোনো লোকের সাথে বেশ দেখা হয়, মানে বেশ ভালো লাগে। তো এই যে দেখো পুরো মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো ছোটোখাটো মেলা হিসেবে মেলাটা ভালোই হয়, ভালোই লাগে আর কি। তো এই যে দেখো মানে আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে, যত রাত হবে লোক মানে পুরো ভিড় হয়ে যায় মেলাটায়। তো চড়ক এখন ঘোরাবে না, এই যে চড়ক গাছ এখানে, তো এটা চড়ক ঘোরাতে ঘোরাতে প্রায় 10টা মতো বেজে যাবে। তো অত সময় আমরা থাকবো না, আমরা চলে যাব। তো মেয়ের খুব ইচ্ছে চড়ক গাছ ঘোরানো দেখবে, তো ছোটো মামা বললো ঠিক আছে, তো এখন ওরা চলে যা, আমি রাতে তোকে যখন চড়ক ঘোরাবে তখন তোকে নিয়ে আসবো। তো এই যে দেখো এখানে তো সেটাই জিজ্ঞেস করলাম যে ভুল হলো কিনা, যাই না। তো যাই হোক প্রণাম করলাম। এবারে দেখো এই যে মেলাটা, এই ছোটো ছোটো দোকানগুলো বসেছে, খাবারের দোকান, সেই টুকিটাকি বাচ্চাদের খেলনা দোকান, মানে মোটামুটিভাবে দোকানপাট বসেছে, বেশ ভালোই লাগছে। তো এখন অতটা মেলাটা মানে লোকজন সেরকম নেই, তো আস্তে আস্তে লোকের ভিড় বাড়বে, যত রাত হবে মেলাটা বেশ সুন্দর জমজমাটি হয়। তো ভীষণই ভালো লাগে ছোটো মেলা, তো সত্যি ছোটো মেলা হলেও মেলাটা খুবই ভালো হয়। তো ভীষণ ভালো লাগে, অনেক বছর পর আমি এলাম এখানে, সত্যি ভীষণ ভালো লাগছে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই মেলাটা, আমার বাবা বাড়ির জায়গা। এ হলো আমার ভাগ্নি, মেজ দিদি, আর এই যে ভাগ্নির ছেলে। তো ওরা বলছে এই দিকটা চল, এই দিকটা হ্যাঁ কিছু দোকানপাট বসেছে, কি বসেছে সেটা দেখতে গেলাম। তো এই যে এখানে টুকিটাকি কিছু খাবারের দোকান বসেছিল। তো মেয়ে বলছে আমি পুতুলের দোকান দেখেছি, ওখান থেকে পুতুল কিনবো, আর ছেলেকে একটু খেলনা কিনে দিলাম, ওই ভাগ্নির ছেলেকে খেলনা কিনে দিলাম, সবাইকে ওই একটি করে পুতুল কিনে দিলাম। তো এই যে দেখো পুতুলের দোকানে চলে এলাম, এখান থেকে সবার জন্য একটু করে পুতুল নিয়ে দেবো। আর এই যে শেষ মাসে মেলা ঘোরা হলো, ফুচকা খাওয়া হলো, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ফুচকার বাটি হাতে নিয়ে ভিডিও করতে পারিনি, তো সেখানে তোমাদের এটা দেখাতে পারলাম না। এখানে দেখো এবার এখানে পপকর্ন কিনে নিচ্ছি, এখানে গরম গরম পপকর্ন ভাজা হচ্ছে। তো এখান থেকে পপকর্ন নিয়ে বাড়ি চলে যাব। তো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, মোটামুটি কেনাকাটি হলো। আর মা দিদি ওরা চলে গেল, কারণ মায়ের প্রচণ্ড পায়ের ব্যথা হচ্ছিলো বলে মা ওরা চলে গেল, আর আমরা একটু মানে ঘুরে টুরে তারপরে যে বেরোচ্ছি। এই যে পুরো কমপ্লিট মেলা ঘোরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, প্রচুর লাইক করো, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।